আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে ২০২৬ সালের শবে বরাতও কিন্তু চলে এসেছে। এখন অনেকেই প্রশ্ন করছেন শবে বরাত কত তারিখে এবং কত রাকাত নামাজ পড়ব, কয়টি রোজা রাখব এবং এই দিনের কি কি আমল আছে জানালে খুবই উপকৃত হতাম। ধন্যবাদ, অনেকে এই বিষয়ে জানতে চেয়েছেন। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শবে বরাত হচ্ছে শাবান মাসের মধ্য রজনী, যাকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান, মানে শাবানের মধ্য রজনী। আবার অনেকে এটাকে ভাগ্য রজনীও বলে থাকেন। এই মাসকে কেন্দ্র করে, এই দিনকে কেন্দ্র করে অনেকে এটা নিয়ে বাড়াবাড়ি করেন, আবার অনেকে ছাড়াছাড়ি করেন। অনেকে বলে যে না, সব রাতের মতো নেই, এ রাতে কোনো ইবাদত নেই, কোনো নামাজ নেই, কোনো রোজা নেই এবং এমনকি হালুয়া রুটিও বাটা যাবে না। আবার অনেকেই বলে যে না, এ রাতে নামাজ পড়া যাবে, পরের দিন রোজা রাখা যাবে এবং হালুয়া রুটিও বাটা যাবে। কিন্তু অনেকে আমরা সঠিকটা জানি না, না জানার কারণে অহরহর পাপ করে ফেলছে। আবার অনেকে এটা ছেড়ে দিচ্ছে, আবার অনেকে এটা নিয়ে বাড়াবাড়ি করছে। তো কোনোটাই করা যাবে না, বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। তো আলহামদুলিল্লাহ, ২০২৬ সালের শবে বরাত হচ্ছে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত্রে। আমরা ৩ ফেব্রুয়ারি শবে বরাত হবে। তো এখন কথা হচ্ছে, তো শবে বরাতের রোজা কয়টি রয়েছে? রোজা কি একটি রাখবো না ৩টি রাখবো? দেখুন, যেহেতু এটা লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের ১৫তম রজনী, এক্ষেত্রে শবে বরাতের যেমন রোজা না থাকলেও কিন্তু যে আয়ামের ২০-এর যে রোজা রয়েছে ১৩, ১৪, ১৫, ওইখানে কিন্তু এটা পড়ে যায়। এক্ষেত্রে আপনারা এ রাত্রে ইবাদত করে আপনারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আপনারা পরের দিন একটি রোজা রাখতে পারবেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তারপরে হচ্ছে, যেহেতু আপনারা এ রাত্রে পরের দিন আপনারা রোজা রাখবেন, তো নামাজ কত রাকাত পড়বেন? দেখুন, বেসিক্যালি যে এটাকে আপনারা ছেড়ে দেবেন যে এ রাতে কোনো ইবাদত নেই, কোনো কিছু করা যাবে না, এ রাত্রে কোনো কিছু নেই, এমনটাও করা যাবে না। আপনারা সামথিং যেভাবে অন্যান্য রাতগুলো যেভাবে পার করেন তার থেকে একটু জেগে থাকলেন, ঘরে একাই কোথাও বসে আপনারা ২ রাকাত করে ৪ রাকাত, ৮ রাকাত, ১২ রাকাত, ১৬ রাকাত, ২০ রাকাত আপনারা নফল ইবাদত করতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু মসজিদকে আলোকসজ্জা করা, এমন করে সারা এলাকার মানুষ গিয়ে একসাথে জড়ো হয়ে সারা রাত ইবাদত করলেন, পরের দিন আর কোনো খোঁজ থাকলো না, তেমন কিন্তু নয়। আপনারা ঘরের কোণে যার যে কাজে আপনারা যার যে বাসায় বা আপনি চাইলে মসজিদও ইবাদত করতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তবে আমরা এ রাত্রে বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা করার চেষ্টা করব, যেহেতু আমাদের জন্য সামনে রমাদান মাস আসছে এবং এ রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকজন ব্যক্তি ছাড়া সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন। তো আমরা জানতে পারলাম শবে বরাত হচ্ছে ৩ ফেব্রুয়ারি এবং আমরা পরের দিন একটি আয়ামে ২০-এর রোজা যেহেতু আছে, আমরা একটা রোজা রাখতে পারবো। তারপরে হচ্ছে আমরা এ রাত্রে নফল নামাজ ক্ষেত্রে আমরা ২ রাকাত করে আমাদের যতটুকু ভালো লাগে আমরা নফল নামাজ পড়তে পারবো। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।